কথা মনে পড়লো বলি। কথাটা হচ্ছে এই যে নাম হলো লোকমান হাকিম। বাপ আর বেটা দুইজন মিলা একটা গ্রামে, যেই গ্রামে নাফরমানি করে মানুষ বেশি, ওই গ্রামে দুইজন রওনা দিছে। যাইতে যাইতে রাস্তায় এমন একটা রাস্তা, বিশাল বড় মরুভূমির মতো, কিন্তু পাথরের রাস্তা। যাইতে যাইতে একটা পাথরের সাথে এই পাটা পিছলে লোকমান হাকিমের ছেলে গোড়ালিটা নিচে পড়ছে। ওই জায়গায় ছিল অনেক দিন আগের পুরানো একটা পশুর হাড্ডি, চোখা হাড্ডি এরকম ছিল। পাটা এরকম পড়ার সাথে সাথে ভিতরে ঢুকে এই সাইড দিয়ে বাড়ায় গেছে, চিৎকার দিয়ে পুড়ে গেছে। তখন চিৎকার যখন মারছে, বাবা পাশে এসে সর্বনাশ। তবে শোনো, তুমি ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য চাও, জাকারুল্লাহ, ওই আল্লাহকে তুমি স্মরণ করো, শেখায়ত করবা না। কিন্তু একটা না, বাড়ি নাই, ঘর নাই, মানুষ নাই, জন নাই, কারো চিকিৎসা করবে। 2 দিন থাকার পরে ধীরে ধীরে অনেক কষ বাড়ান শুরু করলো, পছন্দ ধরা শুরু করলো। ওই বেটা এই অবস্থায় নামাজ জন্য কাজা না হয়, তাইমাম করে নামাজ পড়লেন। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ পড়া যখন সেজদারত অবস্থায় পড়ে গেছেন ছেলেটা, বাবা এক জায়গায় নিরিবিলি সেজদায় পড়ে গেছেন, আর এই ছেলেটাও নামাজে যখন সেজদায় পড়ে আল্লাহকে ডাক দেন। প্রিয় ভাইরা, নল সন্ধ্যার ভাইদের একটা কথা বলে যাই, শুনে রাখেন। জিব্রাইল ফেরেশতার 600 পাখা, 650 পাখা। একটা পাখা মারলে চোখের মটক ফলানের আগেই আসমান থেকে জমিনে চলে আসতে পারে। যদি 600 পাখা একবারে যদি মারে, যত দ্রুত যেতে না পারে। কোনো বান্দা যদি হালাল খাইয়া সেজদার মধ্যে পড়ে যায়, জিব্রাইলের 600 পাখা মারার চাইতেও আগে আল্লাহর আরশে আযিমে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই 2 বাপের সেজদায় পড়েছে। ছেলেটার সেজদা দেওয়ার পরে তার আর পায়ে ব্যথা থাকে না, ব্যথা অনুভূত হয় না। কি ব্যাপার, পাটা একটু নড়াচড়া শুরু করে দিলেন। যেই মাত্র নড়াচড়া শুরু করছেন, কিন্তু যেই জায়গায় পায়ের মধ্যে হাড্ডি বেঁধা ছিল, সে হাড্ডিটাও তো নাই। আমার পায়ে গেল কোন জায়গায়? মাথা উত্তোলন করে দেখে তার পায়ে হাড্ডি নাই, পুরাপুরি সেরে গেছে। কিন্তু অদূরেই একজন মানুষ দাঁড়ায় আছে, অপলক নেত্রে তাকায় আছে। প্রিয় মুসলমান ভাইরা, এই দৃশ্য দেখার পরে নিজের বাবার কাছে চলে গেল, সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে গেল। যাওয়ার পরে বাবাকে ধাক্কা মারছে, না না, বাবা কোনো তাল দেয় না, কোনো স্মরণ করে না। জোরে ধাক্কা মেরেছে। তার যখন ধ্যান ভেঙে গেছে, ডাক দেয়া বলেন, বাবা তুমি আমাকে এভাবে ধাক্কা মারলে কেন? কারণ আমি যে আমার মালিক আল্লাহর সাথে কথা বলতেছিলাম। হাদিসের মধ্যে আছে, যারা সেজদা দেয় ওরা যেন আল্লাহর সাথে মহব্বত করে, ভালোবাসা করে, আল্লাহর সাথে কথা বলতে থাকে। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে তারা যেন আল্লাহর সাথে কথা বলতে থাকে। এইরকম আমার ভাইরা, বাবা ডাক দেয়া বলতেছে, আমি ওইভাবে আল্লাহর সাথে কথা বলতেছিলাম। কি হয়েছে, কেন ডাক দিলে? ডাক দেয়া বললেন, বাবা শোনো, আমি সেজদারত অবস্থায় ছিলাম, হঠাৎ করে আমার আর ব্যথা অনুভূত হয় না। আমি মাথা উত্তোলন করে দেখলাম হাড্ডিও নাই, কিছুই নাই। এমন সময় অদূরেই তাকায় আছে একজন অপলক নেত্র, আমার দিকে তাকায় আছে। দেখেন আপনি, আপনারা আমার দেখাই। যেই মাত্র ডাক দিয়ে নিয়ে আসলেন, ওই যে দাঁড়িয়ে আছে, দেখেন কত সুন্দর চেহারাওয়ালা মানুষটা। লোকমান হাকিম কাছে চলে গেলেন আর বললেন, কে আপনি? মানুষ না জিন? কে একটু দয়া করে বলেন, আর কেনই বা এখানে এসেছেন? ডাক দিয়ে বললেন, আপনারা 2 বাপ বেটার সেজদারত অবস্থায় যে মালিক আল্লাহর কাছে সাহায্য চাইতেছিলেন, ওই আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানের সাহায্যের জন্য আমারে পাঠিয়েছেন। আমি জিন নই, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আপনারা জানেন না, শোনেন, কারণ এই বিপদে কেন পড়লেন তা তো জানেন না, এই মুসিবত কেন পড়লেন কয় তা তো জানি না। কয় যেই গ্রামের দাওয়াত দেওয়ার জন্য আপনারা 2 বাপ বেটা বের হয়েছেন, ওই গ্রামে নাফরমানির কারণে শিলাবৃষ্টি হচ্ছে, পাথরের বৃষ্টি হচ্ছে, সমূলে নাফরমানরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা ওই গ্রামে ঢুকে যেতেন, আপনারাও মারা যেতেন। এই জন্য রাস্তার ভিতরে ছোট্ট একটা মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বড় মুসিবত থেকে আপনাদের হেফাজত করলেন। সুবহানাল্লাহ পড়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।
আল্লাহ রসুল বলেন যে এই মহিলাটা মাথার চুল খুলে বেপর্দায় চলবে, প্রত্যেকটা চুল পরকালে বিষাক্ত বিষধর সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে তারপরে ধ্বংসন করতে থাকবে। এই মহিলাটা এই মহিলাটা মৃত্যু নয়, বরং সারা অনন্তকালের জন্য যেখানে শুরু আছে যার শেষ নাই শাস্তি পেতে থাকবে। এই জন্য মাথার যে চুল দেখেন এটা হলো মহিলাদের সতর, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত মহিলাদের এটা সতর। আজকে আমাদের ঘরে ঘরে আজকে সতরের পরিবেশ নাই, এই জন্য বাপ বেটায় মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ঠিক কিনা? ঘরের মধ্যে যেই জিনিসটা রহমত আনে সেই জিনিসটা ঘরের মধ্যে নাই, গজব আনে যেই জিনিস সেই জিনিসটা আমাদের ঘরের মধ্যে ঢুকাইছি। কারণ হাদিসে আসছে যেই ঘরের মধ্যে আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত হয় সেই ঘরের আল্লাহর রহমতের আগমন হয়। আর যেখানে গান বাজনা নাটক থিয়েটার অশ্লীলতা হয় সেই জায়গায় গজব আনয়ন করে। প্রিয় মুসলমান ভাইরা আমার বাবাজিরা, 2 নম্বর হলো এই যে গজব সতর খোলা থাকলে সেখানে রহমতের ফেরেশতার আগমন হয় না। তার একটা দৃষ্টান্ত হলো আল্লাহ রসুল এসে খাদিজাতুল কুবরাকে ডাক দেয়, বলেন খাদিজা রে, আমি ইদানিং ভয় পেয়ে যাচ্ছি, দারুণ ভয়ে জড়সড় হচ্ছি। কেন ইয়া রাসূলুল্লাহ? খাদিজাকে বললেন, খাদিজা রে, আমি যেদিকে তাকাই সেদিকে একজনকে দেখি, আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। আমি বামে তাকাই তাকেই দেখি, ডানে তাকাই তাকে দেখি, সামনে পিছনে উপরে সব জায়গায় তাকেই দেখি। খাদিজা ডাক দেয়া বললেন, দেখেন এখন দেখা যায় নাকি? কয় হ্যাঁ এখনো দেখা যায়। কয় তাহলে আপনি আমার কোলের মধ্যে বসেন। এবার কোলের মধ্যে বসলেন, খাদিজা মাথার কাপড় সরায় দিয়ে চুল বের করলেন, সতর খুললেন। ওই মুহূর্তে খাদিজা ডাক দেয়া বললেন, দেখেন এখন দেখা যায় নাকি? এবার আল্লাহ রসুল জবাব দিলেন, না এখন আর দেখা যায় না। খাদিজা বলেন, আমার কোল থেকে উঠে একটু দূরে দাঁড়ান। নবীজি উঠে গিয়ে একটু দূরে দাঁড়ালেন। খাদিজা আবার মাথার চুল ডাকলেন কাপড় দিয়া, কয় এখন কি দেখা যায়? কয় হ্যাঁ এখন দেখা যায়। খাদিজা অবাই দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, আপনার ভয় নাই, চিন্তা নাই, পেরেশান হওয়ার কোনো সুযোগ নাই। কারণ হলো আমি পরীক্ষা করে দেখলাম সতর যখন খুলি তখন দেখা যায় না, সতর ডাকলে দেখা যায়। নিঃসন্দেহে অবশ্যই অকুণ্ঠ চিত্তে বলতে পারি এটা আল্লাহ পাকের রহমতের ফেরেশতার আগমন হয়েছে। যেই ঘরের মধ্যে বাড়ির মধ্যে সতর খোলা থাকবে নারীরা, সেই ঘরে রহমত থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকবে না, ছেলে সন্তানের মধ্যে মহব্বত থাকবে না, সন্তানরা বাপ মাকে শ্রদ্ধা করবে না, ভক্তি করবে না, তাদের রিকোয়ারমেন্ট পুরা করবে না। এই জন্য ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ করুন। রমজান আসতেছে, এই রমজান থেকে প্রত্যেকেই অন্তত 1 খতম করে কোরআন শরীফ পড়বেন রমজান মাসে। এত সওয়াব আর এত বারাকা আল্লাহ দান করবেন আপনি কল্পনাও করতে পারেন না। 2 নম্বর, ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা স্বামীর সাথে তর্ক করে, বিতর্ক করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, স্বামীর বিপরীত মুখে চলে, সে জাহান্নামে যাবে। 3 নম্বর, ওই মহিলা জাহান্নামে যাবে যেই মহিলা স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, যৌন তৃপ্তি লাভ করে, ওই নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে অপবিত্র থাকার পরে পবিত্রতা অর্জন করতে ঘড়িমসি করে, আলসেমি করে, ওই নারী জাহান্নামে যাবে। 5 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী অন্যের সুখ দেখে হিংসা করে। 6 নম্বর, ওই নারী জাহান্নামে যাবে যেই নারী দান করে খোটা দেয় আর গীবত করে বেড়ায়। হাদিস বললাম মিয়া, এই 6 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। এই জন্য স্বামীর সাথে অশ্রদ্ধা, অসৌজন্যমূলক আচরণ যেন মা বোনদের না হয়। মায়ের জাতি সম্মানের জাতি, খালি তারা তা না, আপনারা অনেক পুরুষ আছে নারীদেরকে দাসীর মতো ব্যবহার করে মারপিট করে, ঠিক কিনা? ওইগুলো বলার টাইম নাই, যেহেতু রাত গভীর হয়ে গেছে, ওটা বলবোই না, সাইডই বাদ আমার এখন। সেই জন্য প্রিয় মুসলমান ভাইরা, আমাদের কবরে যাওয়া লাগবে, এই জন্য কবরে সামানা নিয়ে চলে যাওয়া লাগবে, ঠিক কিনা? ওই যে কে জানি, আমি আসার সময় শুনছিলাম বলতেছিল 6 দিন পরে নক্ষ সে যায়, 6 দিন পরে নক্ষ সে যায়, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না তো ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আল্লাহ রসুল একবার কবরের পাশ দিয়ে যান, তিনি বাহনের উপর থেকে নামলেন, এমনকি দীর্ঘ সময় ধরে তিনি তাসবিহ তাহলিল পাঠ করলেন, দীর্ঘ সময়, এবং দেখলেন যে কান্নাকাটি করছে রসুল। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এরকম
হুজুর বললেন, এই যে নতুন কবরটা দেখতেছি, গ্রামে ঢুকে তথ্য নেও এই কবরটা কার। গ্রামে ঢুকলেন সাহাবীরা, জানতে পারলেন একজন বিধবা মহিলার সন্তানের কবর। রসুল বললেন, তাকে নিয়ে আসো, আমার সালাম দাও। কাছে আসলেন, সালাম বিনিময় হলো। বললেন, আপনি ডেকেছেন হুজুর? জি ডেকেছি। আপনার যে সন্তান মারা গেছে তার উপরে কি আপনি খুশি আছেন? জি না। কেন? কয়, প্রত্যেক দিন বাজারঘাট করে আমার কাছে আগে ব্যাগ নিয়ে আসতো, প্রতিদিন আমার সাথে দেখা না করে তার স্ত্রীর ঘরে যেত না। একদিন দেখলাম স্ত্রী রাস্তায় যায় কি যেন বলল, রাগ করে আর আমার ঘরে আসলোই না। সেই যে থেকে কথাও বলে না, খোঁজ খবরও রাখে না। আমিও তার প্রতি খুব অসন্তুষ্ট। ইতিমধ্যে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। নবীজি বললেন, ওমা, আমি দেখলাম নবুয়াতের চোখ দিয়া কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বালাচ্ছে, সে জাহান্নামের আগুন পুড়ছে। মা তো দেখেন তার দিলটা সবকর্নার হয়ে গেছে। হুজুর, তাহলে এইটার উপায় কি? এখন মুক্তির উপায় কি? কয়, মা, আপনি মাপ না করলে সে মাপ পাবে না, আপনি মাপ করলেই জাহান্নামের আগুন থেকে নাজাত হয়ে যাবে। কয়, তাহলে আমি মাপ করে দিলাম। বলাও মাত্র নবীজি কবরের দিকে তাকিয়ে মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বললেন, হুজুর আপনি হাসলেন? বললেন, আমি হাসলাম, আমি নবুয়াতের চোখ দিয়ে দেখলাম এই মেয়েটা তার সন্তানকে যখনই বলছে মাফ করে দিলাম, আমার চোখ দিয়ে দেখলাম আল্লাহ জাহান্নামের আগুন কবরের মধ্যে ধপাস করে নিবে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন সন্তান মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। অনুরোধ করে গেলাম, পায়ে ধরে বলে গেলাম, ভবিষ্যতে আসলেও সকালে তুলে দিন, 2-2.5 ঘন্টার শোনাবো, আজকে নয়। অনুরোধ করে গেলাম, বাপ মা মন খারাপ করে এমন আচরণ করবা না। নবীজি বলেছেন, বুকের চামড়া কেটে নিজের হাত দিয়া মায়ের যদি স্যান্ডেলও বানায় দাও, তবুও তোমার মায়ের ঋণ শোধ হবে না। বাবার সাথে দুর্ব্যবহার করবা না। আর যত ভালো ব্যবহার করবা, আল্লাহু ইয়ারযুকু লিমান ইয়াশা বিগাইরি হিসাব, তোমার রিজিক আল্লাহ অপরিমিত আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। ওয়া ইয়াকদির লাহু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আর তোমার ভাগ্যের অল্টারেশন পরিবর্তন আল্লাহই করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এমন ভয়াবহ দিন সামনে আছে, কি করবা সেই দিন? শেষের কথা আসতেছি, কিন্তু এমন ভয়াবহ দিন সামনে আছে না নাই? ওই যে আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার হুজুরকে বলেন, হুজুর পরকালে কি অবস্থা হবে? খালি বারবার শুনতে চান। হুজুর বলেন, ইয়াকুলু ইয়াহশুরুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। সেই দিন তো এমন ভয়াবহ হবে, খালি পায়ে উলঙ্গ খাতনাবিহীন অবস্থায় সব মানুষ তোলা হবে। আম্মা জান আয়েশা বলেন, আর রিজাল ওয়ান নিসাউ জামিয়া, নারী আর পুরুষ সবাই কিভাবে তোলা হবে? বলেন, হ্যাঁ হবে। নবী বলেন, আয়েশা বলেন, ইয়ানজুর বা'দুহুম ইলা বা'দ, যদি একটা মানুষ আরেকটা মানুষের যৌন অঙ্গের দিকে তাকায় তাহলে কি পরিস্থিতি হবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী বললেন, ইয়া আয়েশা, আল আমরু আসাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আয়েশা রে, ওই দিন একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকান তো দূরের কথা, ভয়ের কারণে ওদের চক্ষুটা 40 বছর পর্যন্ত উপরের দিকে তাকায়া থাকবে, ডানে বায়ে তাকাবার কোনো সাহস থাকবে না। আল্লাহু আকবার বলেন। কত বড় বেটা সওয়াল নেতা হয়েছে ওই দিন বোঝাবে। কথা ঠিক কিনা? এমন ভয়াবহ দিন আসবে প্রিয় ভাই আমার। কি বলবো? এই জন্য সেই আলোচনা আমি নিয়েছিলাম, জীবনের সবচাইতে বেশি ভালোবাসতে হবে 3টা অপশনকে। কয়টা অপশন? আমার কিন্তু শেষ কথা আসতেছে, মাইন্ড করেন না। 3টা অপশনকে বেশি ভালোবাসতে হবে। রসুল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার না যে ব্যক্তি তার বাবা ভাই সন্তান আদি সবকিছুর চাইতে যতক্ষণ আমি নবীকে বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ইমানদার না। এক, কোরআন আয়াত কি বললে ব্যাপারে? সূরা তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কানাত আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলে দেন, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে,
অর্জিত সম্পদের চাইতে, ব্যবসা বাণিজ্যের চাইতে, ঘর দুয়ারের চাইতে, জমি জমার চাইতে, তামাম দুনিয়ার সমস্ত কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওয়া রাসূলিহি আমার নবী ওয়া জিহাদিন ফি সাবিলি আর জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটা অপশনকে জীবনের সবচেয়ে বেশি ভালো না বাসবে, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আমি আল্লাহর গজবের আসমানি সিদ্ধান্তের অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আমার আল্লাহ পাক বলেন এই ধরনের মুনাফিককে আমি পছন্দ করি না। তার মানে আমার নবীকে যদি কেউ গালি দেয়, কোরআনকে যদি গালি দেয়, নবীকে কটূক্তি করে, তখন প্রত্যেকটা মানুষকে প্রতিবাদ করতে হবে। এটা ঈমানের দাবি, ঠিক কিনা? আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, ওয়াল্লাযীনা কাফারু যারা কাফের, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত তারা জালেম খোদাদ্রোহীর পক্ষে যুদ্ধ করে। খোদাদ্রোহী জালেম কারা? যারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন কায়েম হোক এটা চায় না, কিন্তু যারা চায় তাদেরকে নির্যাতন করে, বেআইনের চার্জ করে, শ্বাসরুদ্ধ করে, আগুনে আগুনে হত্যা করে, গর্ভবতী নারীর পেট চিরে আয়না করে ঢুকায় নেওয়া, বছরের পর বছর নির্যাতন করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু ওরা জানে না ফিরআউন যেমন ব্যর্থ হয়েছে, নমরুদ ব্যর্থ হয়েছে, আবু জেহেলও ব্যর্থ হয়েছে। আমার ভাইরা যারা যুগে যুগে কালে কালে ইসলামের সাথে গাদ্দারি করবে তারা নিজেরাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। একটা উদাহরণ দিই, আবু বকর এই ব্যক্তি উম্মতের মধ্যে প্রথম মানুষ, এক। দুই নম্বর, উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের মানুষ। একটা পরিষ্কার কথা, এই লোকটি এতই নরম, ওই যে খুতবায় শোনেন না আর হাম হুম আবু বকর, তিনি ছিলেন নরম দিলের মানুষ। কোন আবু বকরের কথা বলতেছি? যেই আবু বকর জান্নাতে যাওয়ার আগে জান্নাতের 8টা দরওয়াজা থেকেই আবু বকরের নাম ধরে ডাক দেবে, বলবে আমার ভিতর দিয়ে ঢুকো। সুবহানাল্লাহ। তাবলিকালা করে কালকুবেল লাগে, আপনারা কইেন না। নবী একবার বয়ান দিতেছিলেন, বললেন এমন কেউ আসো আজকে এই মজমার মধ্যে রোজাদার? আবু বকর বললেন আমি আজকে রোজা রেখেছি। বললেন এমন কেউ আসো যে আজকে রুগী দেখতে গিয়েছিলে? বলেন আমি দেখতে গিয়েছিলাম। এমন কেউ আসো যে আজকে কেউ জানাজায় শরীক ছিলে? বলেন আমি করেছি। এমন কেউ আসো যে আজকে কোন ইয়াতিম মিসকিনকে সাহায্য করেছো? যে আমি এটা করেছি। 5টা কথা বললেন, 5টার জবাবই পাওয়া গেল। নবী বললেন একদিনে যার মধ্যে এত নেক আমল ওয়া দম্মা আসাবিয়া ইন্না মাইয়া ফিল জান্নাত, ওই ব্যক্তি আর আমি নবী এত কাছে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ, জোরে পড়েন। কোন আবু বকরের কথা বলতেছি? এটা যে আবু বকর হিজরতের রাতে নিজের পা দিয়া গর্ত ঠেকায়া বিষাক্ত সাপুর কামড় খায়াও আল্লাহ কর্তৃক নির্বাচিত নেতার ঘুম ভাঙাইতে দেয় নাই, সেই আবু বকর। এই আবু বকর রাস্তা দিয়ে যাইতেছে, নরম মানুষ, এক ইহুদি পড়াইতেছে আল্লাহর বিরুদ্ধে আর নবীকে গালি দিয়া। তখন চিন্তা করলেন এখানে আমার দাওয়াত দেওয়া ঠেকা। ওই যে কোরআন শরীফে আছে ইমানদারের 3 নম্বর গুণ হচ্ছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, আহলে আয়াতদেরকে বাঁচাও। ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা, এবং যে জাহান্নামের আগ মানুষ আর পাথর ইন্ধন হবে, আলাইহা সেখানে থাকবে মালাইকা ফেরেশতা গিলাদুন শিদাদ, নির্মম এবং কঠোর, এমন শাস্তি দিতে তারা থাকবে। তাহলে উনি ভিতরে ঢুকলেন, ছাত্র শিক্ষক অনেক বললেন এতক্ষণ যা পড়াইলেন এটা সম্পূর্ণ ভুল, এর চাইতে আল্লাহ রসুলের দিকে ঈমান আনেন, পরকালে আপনার জীবনটা সুখকর হবে। কোন আল্লাহর কথা বলো? তোমার আল্লাহ তো চান্দা উত্তোলনকারী। ওয়ানাহনু আগনিয়া, আমরা ধনী। ওই যে আল্লাহ বলছেন ইয়াকরিদুল্লাহ করদেন হাসানা, দান করার ব্যাপারে উদ্বুদ্ধ করছে। তাহলে তোমার আল্লাহ ঠেকা দেহেই তো চাইছে, হ্যাঁ চাইছে, এই জন্য আমরাই ধনী, তোমার আল্লাহ দরিদ্র। আর যে মুহাম্মদের কথা বলো পতিত চরিত্রের, এমনকি নিকৃষ্ট দরিদ্র ফ্যামিলির, নাউযুবিল্লাহ বললেন না? এই কথা বলল ইহুদি কার কাছে? উম্মাতের মধ্যে যিনি সব চাইতে নরম, তার কাছে বলার পরে আর নরম থাকতে পারলেন না, হাত টান করে গাল যাইতে মারছে, একখান চপে ডাকা, এক আঘাত খেয়ে বসে পড়ছে ইহুদি, নাম হলো ফিনহাস। তখন ওরা ইচ্ছা করলে সংখ্যা ছাত্র শিক্ষকদের অনেক, আবু বকর একা, ইচ্ছা করতো মারতে পারতো, কিন্তু ওদের কলজের মধ্যে আল্লাহ এত ভয় ঢুকা দিলেন। কেন? আল্লাহ তো বলছেন মুমিনদেরকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহর।
লাগলি বান্না আনা ওয়া রাসূলি, সূরা মুজাদ্দালে আল্লাহ বলছেন আমার এবং আমার নবীর দলের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের বিজয়ের মালা আমি আল্লাহ পরায় দিব। আবু বকর চলে যাওয়ার পরে ওরা পরামর্শ করতেছে কি করা যায়, কার কাছে বিচার করলে বিচারটা পাওয়া যায়। তখন সব ইহুদের এক বাক্যে বললো বিচার পাইতে চাইলে মুহাম্মাদের কাছেই যাও। সব গেল, দেখো তোমার আবু বকর ঠাকুর দিয়ে আমার গালটা কি করছে। কয় না কে, কয় আবু বকর। নবী বিশ্বাস করতে পারতেছে না, ওমরের দ্বারা এটা সংগঠিত হতে পারে বিশ্বাসযোগ্য, কিন্তু আবু বকরের দ্বারা এটা সম্ভব না। কয় আমরা চিনিস, ওরাও সাক্ষী দিল ছাত্ররা। হ্যাঁ, ইতিমধ্যে দেখলো যে ওই যে আবু বকর আসতেছে। যেমনে কাছে আইছে ইহুদির গলা কলজার পানি শুকা গেছে এখন, যে আমার স্কুলে ঢুকেই আমাদের ছাত্র শিক্ষকের সামনেই যে ঠেলা মারছে, এবার তো তার নিজের এরিয়া না জানি আর এক গালে ঠেলা মারে। রসুলকে সালাম দিলেন, রসুল সালামের জবাব দিয়ে বলেন তুমি কি মেরেছ? জি মেরেছি। তুমি? আমি মেরেছি। আপনাকে নিকৃষ্ট ভাষায় গালি দিছে, আল্লাহরে গালি দিছে। তখন কয় না আমরা এটা গালি দেই নাই। ছাত্ররা সাক্ষী দিল যে না গালি দেয় নাই। আবু বকরকে বলেন তোমার পক্ষে সাক্ষী আছে? কয় জি না। রসুল এখন রায় দেবেন ইহুদির পক্ষে। ইতিমধ্যে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন হে রসুল, আবু বকরের পক্ষে দুনিয়ায় কোনো সাধারণ মানুষের সাক্ষী আমি রাখি নাই, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর আমার জিবরাইল সাক্ষী আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে এখানে কি বুঝাইতে চাচ্ছি আমি? এখানে বুঝাইতে চাচ্ছি যখন অন্যায় করছে আল্লাহ আল্লাহ রসুল তো আমার ইমান জীবনে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমার সামনে যখন রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে বাজে মন্তব্য যদি করে, তাহলে ইমানের দাবি হলো তার দিনের মধ্যে প্রতিবাদের ভাষা আসতে হবে, প্রতিশোধের ভাষা আসতে হবে, দাও দাও করে আগুন জ্বলতে হবে। আমার স্ত্রী আমার কন্যা যদি কোন মানুষের কারণে যদি তাদের সম্ভ্রম লুণ্ঠিত হয়, আমার যেমন প্রতিবাদের ভাষা ঢুকে যায় আমার দিনের মধ্যে, তার চাইতেও বেশি ঢুকতে হবে। নবী আল্লাহকে নিয়ে কোরআন নিয়ে কটূক্তি করলে প্রয়োজনে বাম হাত দিয়ে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলে দিব, টেনে ছিঁড়ে ফেলে দিব, বাতিলের কাছে মাথা নত করব না। এটা হলো ঈমানের দাবি। কথা ঠিক কিনা? এক। দুই নম্বর, যুবকরা এবার তোমরা শোনো, ছোট্ট হাদিস শোনো। আল্লাহ রসুলকে একবার জিবরাইল বলতেছেন, জিবরাইল আপনাদের বিরুদ্ধে কাফেররা আবার একত্রিত হয়ে আসতেছে, কি করবেন? আমি মাশওয়ারা করি। নবী মাশওয়ারা শুরু করলেন, কি করবা তোমরা? এক সাহাবী যার বয়স 80 বছরের উপরে, যুবকরা কথাটা ভালো করে নিও, 80 বছরের উপরে তার বয়স, আর এই মানুষটার নাম হলো মিকদাদ। তিনি বললেন ইনতাদাবনা ইয়া রাসূলুল্লাহ হাইসুমা কামা তাশা, আই হাইসুমা আমার আল্লাহ, ও আল্লাহর নবী আল্লাহর নির্দেশের যে দিকে নিয়ে যাবেন সেই দিকেই যাব। ইন্নালা নাকুলুকা কামা ক্বালা বানু ইসরাঈলা মূসা আযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। আমরা এমন কথা বলবো না, মুসার উম্মত যেমন বলেছিলেন তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করোগা, আমাদের ঠেকা পড়ে নাই। আর আমরা এমন কথা বলবো না। 80 বছরের মানুষ বললেন বাল নাকুলু আনতা রাব্বুকা ফাকাতিলা ইন্না মাকুমা কাতিলুন। ও আল্লাহ রাসূল আপনি নির্দেশ দেন, আল্লাহর নির্দেশে প্রয়োজনে জীবন দেব, পিছপা হব না। রাসূল বললেন কতক্ষণ? কয় আইনু মিন্না তাকাররাবা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত চোখের পাতা ওঠানামা করে। নবী বললেন তোমাদের মনের অবস্থা যদি এইরকম হয়, কুমু বিনাইলাল জান্নাহ, জান্নাতের জন্য দাঁড়ায় যাও। যে জান্নাতের বিশালতা সম্পর্কে নবী বলেন আদদুহা কাআদ্দিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিন সমতুল্য বিশাল বিস্তীর্ণ, জান্নাতের অধিকারী হয়ে যাও। এক সাহাবী বলেন বাহ বাহ। হুজুর বলেন লিমা বাহ বাহ, কেন এই শব্দ উচ্চারণ করলে? সাহাবী বললেন আমার মন চাইলে ওই জান্নাতের অধিকারী হয়ে যাই। বললেন ইন্নাকা মিন আহলিল জান্নাহ, বেশক তুমি ওই আল্লাহর জান্নাতে চলে যাবে। তখন ওই সাহাবী দেখলেন যুদ্ধ শুরু হয়ে গেছে, পকেটের মধ্যে শুকনা খেজুর আছে, তার মধ্যে ক্ষুধাও আছে, খেজুরটা বের করলেন খাবার জন্য। চিন্তা করলেন ইন্নাহু হায়াতান তাবিলা, এই খেজুর খাইতে দীর্ঘ সময় লাগবে। ফারামা বিহিন্না, হাতের খেজুরটা দূরে ছুঁড়ে মারলো। জিহাদের ময়দানে গিয়ে অনেক কাফের বেঈমানকে খতম করে দিয়া তিনি শহীদ হয়ে গেলেন। রাসূল তার লাশের পাশে গিয়ে একবার হাসেন একবার কাঁদেন। সাহাবীরা বলেন হুজুর আমাদের ভাইয়ের বিয়োগ ব্যথায় আমরা কান্দি, আপনি হাসেন। নবী বললেন আমি দেখতেছি নবুয়তের চোখ দিয়া এই সাহাবীর প্রতি আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাতের হুরেরা তার উপরে পুষ্প বর্ষণ করতেছে। 80 বছরের পুরো মানুষ হয় যদি ইসলামী আন্দোলনের জন্য জীবন অকাতরে বিলে দিতে পারে, তাদের যদি এই চেতনা থাকে, তাহলে আমরা চকমকে যুবক হয়ে আমাদের সামনে যদি নবী আল্লাহ কটূক্তি করে, কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা আস্ফালন করতে থাকে, আমাদেরও প্রতিবাদ করতে হবে। এটাই হলো ঈমানের দাবি। শেষ কথা
শুধু বুড়া মানুষই না, বরা বিন তালহা, 2 মিনিট, বরা বিন তালহা, বরা বিন তালহা একজন সাহাবীর ছোট্ট বাচ্চা, বরা তার ছেলে তালহা রসুলকে এইভাবে জড়াজড়ি, এইরকম পিছনের চুলটা সামাইলে 3 মিনিটে পরে দেখবেন গাড়ের পিঠ পর্যন্ত হালকা কোকড়ানো, চুল প্রলম্বিত, চুল ধরে টানে, দাড়ি ধরে টান দেয়। নবীজির সামনে নিয়ে এসে কপালে চুমু দিলেন। চুমু দেওয়ারও পদ্ধতি আছে, এগুলো আজকে বলার টাইম নেই, বলবো না কোন পদ্ধতি, এটা আমি আজকে বলবো না। প্রিয় ভাইরা বললেন, তুমি খুব ভালোবাসো? খালি আমি না, আমার আব্বা আমার মা সবাই ভালোবাসি আপনাকে। কয় নবী, 2-3 দিন পর্যন্ত আমাদের বাড়িতে চুলায় আগুন জ্বলে না, কিন্তু আপনার দরবারে যখন আসি আল্লাহর কসম আমাদের আর ক্ষুধাই লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা নবীকে কি মহব্বত করেছেন। মুসলমান ভাইরা আমার, মাথায় হাত দিয়ে দোয়া করলেন, তুমি আবার আসবে? কয় ঠিক আছে, আসবো আবার। নবী ওই সপ্তাহে যুদ্ধের চরম ব্যস্ততার মধ্যে ছিলেন। কয়েকদিন পরে ওই সাহাবীকে ডাক দেয়া বলেন, বরারে তোমার সেই সন্তানের খবরটাকে আর তো খবর পাই না। তখন কেঁদে ফেললেন। পাশের থেকে আরেকজন ডাক দেয়া বললেন, হুজুর, ওনার সেই ছোট্ট বাচ্চাটা চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, কখনো হুশ আবার কখনো বেহুশ, এখন আমরা দেখে এসেছি বেহুশ অবস্থায়। নবীজি বললেন, সাহাবীরে আমারে কেন সংবাদ দাও নাই? আমি তো তোমার সন্তানের শিওরে যেতাম, কেন বলো নাই? ডাক দেয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার সন্তানকে আপনি চূড়ান্ত পর্যায়ে আপনি ভালোবাসেন, আর আমার সন্তানের অসুস্থতার কথা শুনলে পরে আপনার মনের মধ্যে একটু কষ্ট পাবেন। আমরা সাহাবীরা চাই না এই কষ্টটুকু আপনার হোক, এটা আমরা চাই না, সেই জন্য বলি নাই। নবী বললেন, আমি আগামীকালকে ইনশাল্লাহ আসতেছি, যাও। নবীজি বড় বড় কয়েকজন সাহাবীকে নিয়ে চলে গেলেন। এরপরে যাওয়ার পরে বাড়ির বাইরে থেকে ডাক দিয়ে বললেন, বরাদের অনুমতি দিলে ভিতরে ঢুকতে পারি। অনুমতি দেওয়া গেল, ভিতরে প্রবেশ করলেন। লক্ষ্য করে দেখলেন সাদা কাপড় দেওয়া ছেলেটাকে ঢেকে রাখা হয়েছে। নবীজি ডান হাত দিয়ে কাপড়টা শূন্য করলেন, সরায় দিলেন। এরপরে মাথা থেকে আপাদ মস্তক ভালো করে তিনি স্পর্শ করে দিলেন। স্পর্শ করে ডাক দেয়া বলে, এ বরাত, তোমার এই সন্তান যদি সুস্থ হয়ে যায় তাহলে আমার এই হাদিয়া ফল ফ্রুটগুলো তারা দিও, আমার সালাম দিও। ঠিক আছে। আর তোমার সন্তান যদি মারা যায় তাহলে আমার এই সংবাদ দিও, আমি নিজে জানাজা পড়াবো, নিজে ইমামতি করব, জানাজার ময়দানে নিজে কবরে নামায় আমি তারে দিয়ে দিব। প্রিয় ভাইরা, নবীজি চলে গেলেন। এরপরে 2 দিন পরে এই সন্তান ধীরে 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 তিনি সুস্থ হয়ে গেলেন। ঘরের মধ্যে হুঁশ ফিরা পাওয়ার পরে দেখলেন ঘরের মধ্যে কেউ নাই। ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে উপরে তাকায় না, কিছুই নাই। এমন সময় ডাক দেয় বলে, ও মা, যেই মাত্র মা বলেছেন আমার ভাইরা সাথে সাথে বাইরে থেকে মা এবং বাবাও ছিল, তারা চলে আসলেন, তুমি সুস্থ হয়েছ। সন্তান ডাক দেয় বলে, আগে বলো এই ঘরের মধ্যে কে এসেছিল? কেন বাবা এই কথা কেন বললে? ডাক দেয় বলেন, ও আমার মা বাবা, শোনো, যেই বাসনা আমার নাকের মধ্যে ধরা পড়েছে, এই সুঘ্রাণটা আমি পাই যখন রসুলকে আমি জড়িয়ে ধরি। সুতরাং এই সুঘ্রাণটা আমার ঘরের মধ্যে এলো কেমন করে? ডাক দেয়া বলেন, নবীজি এসেছিলেন। কয় নবী কিছু বলে গেছেন নাকি? কয় হ্যাঁ, তোমার জন্য কিছু ফল ফ্রুট দিয়ে গেছে, এটা নাও। ফল ফ্রুটটা নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আবার চুমো দিলেন। আসলে ফল বড় কথা না, রসুলের ভালোবাসাটাই হলো বড়। আমার ভাইরা, এই ফলটা তিনি যত্ন করে রাখলেন। আর কি বলে গেছে বলো? আর একটা কথা বলে গেছে, তুমি যদি মারা যাও আমরা যেন নবীকে সংবাদ দেই, নবী নিজে গোসলতে হবে, জানাজা পড়াবে, কবরে নামাবে। ছেলেটা ডাক দেয় বললো, আমার মা বাবা, আমার ওসিয়ত হলো দিনের বেলায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে নবীকে সংবাদ দিও, আর রাতের বেলায় যদি মৃত্যু হয় তাহলে নবীকে সংবাদ দিও না, এটা আমার ওসিয়ত। সত্যি সত্যি 2 দিনের মধ্যে তাই এই সন্তানের শারীরিক অবনতি হয়ে মারা গেল। রাতেই দাপন কাপন হয়ে গেল। আরো 2 দিন পরে আল্লাহ নবী ডাক দেয় বললেন, বরারে তোমার সেই সন্তানের খবরটা কি? এই কথা শোনার সাথে সাথে তিনি কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাচ্ছেন। পাশের থেকে তার আপন লোক ডাক দেয় বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, 2 দিন আগে তার সন্তান রাতে মারা গেছে, আমরা দাপন কাপন করেছি। নবীজি কেঁদে ফেললেন, হাত্তা ইয়াবুল্লাল হাইয়ুন, কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত ভিজে গেল। ইত্তবসরে বললেন, আমারে কেন বলো নাই? সুতরাং আমারে কেন বলো নাই? কোন জায়গায় কবর আছে আমারে নিয়ে যাও। এরপরে নবীজিকে সেই কবরের পাশে নেওয়া হলো। নবীজি সেই কবরের পাশে গিয়ে এতই কাঁদতেছিলেন আর এই সন্তানের জন্য দোয়া করতেছিলেন। ডাকতে বলে, সাহাবীরা
আমারে কেন বলো নাই? আমি তো তার জানাজা পড়াতে চেয়েছিলাম। ওই মুহূর্তে বললেন, হুজুর আমি তো আপনাদের সংবাদ দিতেই চেয়েছিলাম, আমার সন্তান ওসিয়ত করেছে রাতের বেলায় যদি মৃত্যু হয় নবীকে সংবাদ দিও না। আমি জিজ্ঞাসা করছিলাম কেন রাত্রে আমি তারে সংবাদ দিব না। তখন আমার এই ছোট্ট সন্তান ডাক দিয়ে বলেছে, বর্তমান আবু জেহেল, আবুল হাব, উতবা, সাইবারা আমার নবীর বিরুদ্ধে হত্যা করার জন্য ষড়যন্ত্রের জাল প্রণয়ন করছে। রাতের অন্ধকারে পাহাড়িয়া আঁকা বাঁকা রাস্তা অতিক্রম করে যদি আমার নবী আমার জানাজায় আসতে থাকে, আর আমার জানাজায় আসতে গিয়া আমার নবী যদি আক্রান্ত হয় কাফেরদের হাতে, হাসরের ময়দানে আমার চাইতে লজ্জা আর কারুর থাকবে না। এই জন্য মুসলমান ভাইরা, শিশু বাচ্চারা পর্যন্ত নবীকে এত ভালোবেসেছিলেন। আমার ভাইরা, আমরা কেন নবীকে ভালোবাসি না? নবীর সুন্নত আমাদের মধ্যে দাঁড়িয়ে নাই, আমাদের নামাজ নাই, সন্তানগুলো চরিত্র নাই। দি ক্রাউন অ্যান্ড গ্লোরি, লাইফ অ্যান্ড ক্যারেক্টার, মানুষের জীবনের সবচাইতে দামি জিনিসের নাম হলো চরিত্র। মোবাইল দেখে দেখে আজকে চরিত্র বিনষ্ট করে ফেলতেছে। আমার ভাইরা, সাহাবীরা, তারা কিন্তু জীবনের চাইতে বেশি দরদ করেছেন নবীকে। এজন্য ইসলামের পক্ষে বিজয় এসেছে। এজন্য নবীজি বলেছেন, আনাস থেকে একটা হাদিস আসছে, ইন্না ইজমাল জুজা মাল ইজামিল বালা। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি যত বড় ইমানদার তার উপরে তত বড় মুসিবত আল্লাহ চাপা দিবে। ওয়া ইন্নাল্লাহ তাআলা ইযা হাব্বা কওমাহুম, আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, ইবতালাহুম, তাকে পরীক্ষা করেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, আর এটার উপরে সিদ্ধান্তে যদি চূড়ান্ত রাজি থাকে, ওমান সাকিতা ফালাহু সুকাত, রাওয়াহু তিরমিজি। নবীজি বলেছেন, যদি ওই লোকটা সন্তুষ্ট থাকে আল্লাহ তার উপরে সন্তুষ্ট। মুসলমান নরসন্দার মুসলমান ভাইয়েরা, মায়েরা, বোনেরা, শুনে রাখো, আল্লাহ নবী যখন কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাইতেছিলেন, ওই সময় খাব্বাব ইবনে আরিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওখানে চলে গেলেন আর ডাকতে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলাম কবুল করার অপরাধে আমরা আজকে মার খাইতেছি, সম্পদ থেকে বঞ্চিত হচ্ছি, আপনি কি দোয়া করবেন না? ওয়া হুয়া মুতাওয়াসসাদু বুরদাতু লাহু ফি জিল্লিল কাবা, কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন নবীজি। ফাকুলনা আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা, ও নবী আপনি কি আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? ওয়ালা কানা রাজুল ফিমান ক্বাবলাকুম ইয়াহফারু লাহু ফিল আরদ, নবীজি বললেন, তোমাদের পূর্বে যারা ইসলামী আন্দোলন করেছিল, ফাইজাল ফিহা ফাইজাবিল মিনসার, এই সমস্ত দাদা মানুষগুলোকে মাজা পর্যন্ত গর্ত খনন করে মাজা পর্যন্ত মাটি চাপায়া দিয়া ফাইয়ুদু আলা রাসিহি, এই লোকটার মাথার উপরে লোহার করাত দিয়া সুম্মা ইয়াসুকুসনাইন, এই দাদা ইসলামীর আন্দোলনের নেতা এবং কর্মীগুলোকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলেছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তখনও তারা ইসলাম থেকে ফিরে যায় নাই। ওয়ায়ামশাতু বিআমশাত আল হাদিদি মা দুনা লাহমিহি ওয়া আযমিহি আও আসাব্বা বিহি, এমনকি দাদা মানুষগুলোকে ধরে লোহার চিরুনি ঢুকায় দিয়া হাড্ডি থেকে গোশত আর চামড়াগুলো বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এরপরেও তারা ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছনে সরে যায় নাই। ওয়াল্লাহি লিয়াতামান্না হাযাল আম হাত্তা ইয়াসির রাকিব মিন সানা ইলা হযরাতিল মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। একটু ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, এমন একটা সময় আসবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, মেয়েরা সৌন্দর্যের বস্ত্র নিয়ে রাস্তায় চলতে পারবে, টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য রাস্তাঘাটে রাতের অন্ধকারে চলতে পারবে, দরজা খুলে ঘুমাতে পারবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া চোরের ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না, মাস্তানের ভয় থাকবে না, ধর্ষণের ভয় থাকবে না, ইফতিজিংয়ের ভয় থাকবে না। কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, দেশটা সোনার দেশে পরিণত হবে। এই দেশ যারা চান দু হাত উঁচু করে দেখা না, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য এই মুহূর্তে আমি আপনাদের কাছে চাই, আমার ভাইরা, আপাতত তো এখন জিহাদে যাওয়া লাগে নাই, বড় জিহাদ হলো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল্লাহু ফিল জান্নাহ।